আমরা দেখেছি ভোট কেন্দ্রে কুকুর শুয়ে আছে, কিন্তু বাংলাদেশের মানুষ বা সাধারণ মানুষ যায় নাই। দেখছেন না আপনারা? প্রত্যেকটি ভোট কেন্দ্র ছিল ফাঁকা। কারণ ওই যে নির্বাচন, আমরা সেই 14 নির্বাচন দেখেছি, আগেই 151 সিট বিনা ভোটে হয়ে গেছে না? ওই নির্বাচনে কেউ যোগদান করে নাই। 18 সালের আপনার যে নাটকীয় যে রাতের অন্ধকারের ভোট, সেই রাতের অন্ধকারের ভোট দেখছেন না? আগের দিনই ভোট হয়ে গেছে, ভোট আর করা লাগে নাই। তারপরে 2024-এর যে নাটকীয় যে ডামি নির্বাচন আপনারা দেখেছেন না? আওয়ামী লীগও তারা প্রার্থী, আবার যারা স্বতন্ত্র ছিল তারাও আওয়ামী লীগেরই। মানে একটা নাটকীয় ডামি নির্বাচনের মাধ্যমে, যেখানে বাংলাদেশের কোন জনগণের ন্যূনতম কোনো পার্টিসিপেশন ছিল না। সেইভাবে গত 15 বছর ধরে এই আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তারা ক্ষমতায় বসেছিল অবৈধভাবে। সে অবৈধ সরকার রাষ্ট্রীয় যন্ত্রগুলোর মাজা বলতে, যে মাজা ভেঙে দিলে মানুষ কি আর দাঁড়াতে পারে? মাজা, এই যে আমার যেমন একটু ব্যাক পেন আছে, আমার কষ্ট হচ্ছে দাঁড়াতে, তো মাজা যদি ভেঙে দেয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর, তাহলে আর দাঁড়ানোর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সেইভাবে গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, সেটা সিভিল প্রশাসন বলেন সকল ক্ষেত্রে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাজা ভেঙে দিয়েছে। এই জন্য এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে বের করে আনার জন্য, নতুন করে সংস্কার করার জন্য, নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্র মেরামতের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখার লিফলেটটি আপনাদের হাতে চলে যাচ্ছে। আপনারা দয়া করে এটি পড়বেন। পড়লে আপনাদের একটি ধারণা হবে যে আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য কি কি করণীয় আছে, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের রাষ্ট্র মেরামতের জন্য কি কি রূপরেখা আপনাদের সামনে উপস্থাপন করেছেন।